ত্রিপুরা রাজ্যকে পূর্ণ স্বাক্ষর রাজ্য ঘোষণা করায় মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। বুধবার রাজ্য বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে প্রদেশ সভাপতি বলেন, এই সাফল্য রাজ্যের জন্য অত্যন্ত গর্বের বিষয়। ভারত সরকার দেশের 3টি রাজ্যকে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করেছে, তার মধ্যে ত্রিপুরার নাম এসেছে। বাকি 2টি রাজ্য হল গোয়া এবং মিজোরাম। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সোমবার এক অনুষ্ঠানে বিষয়টি জানান। ত্রিপুরা রাজ্য পূর্ণ স্বাক্ষর রাজ্য ঘোষণা করায় মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বিজেপির প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। বুধবার রাজ্য বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে প্রদেশ সভাপতি বলেন, এটা অত্যন্ত গর্বের বিষয়, আমাদের রাজ্যকে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। এই সাফল্য আসে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর জন্য। বিকশিত ভারত এবং ত্রিপুরা গড়ার চেষ্টায় এই সাফল্য। রাজীববাবু বলেন, আমাদের সরকার রাজ্যের বিকাশে বদ্ধপরিকর। পূর্ণ সাক্ষরতার জন্য 2022 সালে উল্লাস নামক ভারত সাক্ষরতা কার্যক্রম নেওয়া হয়েছিল। 15 বছরের নাগরিকদের স্বাক্ষর এবং বিশেষ ক্যাটাগরিতে বিবেচিত হয়েছে। এদিন প্রসঙ্গক্রমে প্রদেশ বিজেপি সভাপতি বলেন, বিজেপি সরকার রাজ্যের শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং পরিকাঠামো উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় নতুন দিশায় চলছে এখন। রাজ্যের বিরোধীরা এসব কিছু দেখতে পায় না, তারা শুধু সমালোচনায় ব্যস্ত বলে মন্তব্য করেন তিনি। অঞ্চলকে উপেক্ষিত করে রাখা হয়েছিল। যোগাযোগ ব্যবস্থাই হোক, শিক্ষার ক্ষেত্রেই হোক, সমস্ত ক্ষেত্রে, অর্থনৈতিক মান উন্নয়ন ক্ষেত্রেই হোক, সমস্ত ক্ষেত্রে এই উত্তর পূর্বাঞ্চলকে উপেক্ষিত করা হয়েছিল। এবং এই উত্তর পূর্বাঞ্চলে প্রবাস করার জন্য তৎকালীন প্রধানমন্ত্রীরা আমাদের এই উত্তর পূর্বাঞ্চলে প্রবাস করেনি। আমরা দেখেছি মোদিজির নেতৃত্বে সরকার এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি বিগত 11 বছরে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলে 70 বারের মতো আমাদের এই উত্তর পূর্বাঞ্চলে উনি প্রবাস করেছেন এবং এই উত্তর পূর্বাঞ্চলকে বিকশিত করার জন্য বিভিন্ন প্রয়াস, আর তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্যকেও উনি আলাদাভাবে আমাদের এই রাজ্যকে উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থাই হোক, অর্থনৈতিক মান উন্নয়ন হোক, সমস্ত ক্ষেত্রে, কৃষির ক্ষেত্রেই হোক, সমস্ত ক্ষেত্রে এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা রাজ্যকেও একটা সমৃদ্ধশালী করার জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 11 বছরে আমাদেরকে সহযোগিতা করে আসছেন। তৎসঙ্গে আমাদের এই রাজ্যের সরকার এই রাজ্যে দীর্ঘদিন ধরে আমাদের শিক্ষা ব্যবস্থাকে অবনতি করার, বিগত দিনের যারা এই সরকার পরিচালনা করেছেন তাদের শিক্ষা ব্যবস্থাকে এবং এডুকেশন পলিসি যেটা ছিল সেটাকে দুর্বল করে, কারণ ওই যারা নেতা নেত্রী ছিলেন তাদের ছেলে মেয়েদেরকে বাইরে পড়ানো, সরকারি স্কুলগুলিকে তারা একটা প্রহসনে পরিণত করেছিল। আমাদের সরকার প্রতিষ্ঠার পর একের পর এই যে শিক্ষার ক্ষেত্রে আমাদের সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং ওনার টিম পরিচালনার ক্ষেত্রে এই শিক্ষা ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন, এনসিইআরটি গাইডলাইন চালু করার কার্যক্রম আমাদের সারা ভারতবর্ষের সঙ্গে এই এনসিইআরটি আমাদের এই রাজ্যে লাগু হয়েছে। বিদ্যাজ্যোতি এবং পিএমশ্রী সেইগুলিকে উন্নত করা, সিবিএসই প্যাটার্নে আমাদেরকে শিক্ষা প্রদান করা এবং বিভিন্নভাবে আমাদের রাজ্যের এই শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে আমাদের সরকার বদ্ধপরিকর। CERI TV, channel for news and entertainment.